হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো তোমাদের আশীর্বাদে ভালোই আছি। এই যে সকালবেলা পূজা দেওয়া হয়ে গেছে, সকালবেলা স্নান করে পূজা টুজা দিয়ে নিলাম। এখন তো বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। এখন এই যে বাজার থেকে নিয়ে আসছে মুরগি। আজকে হবে আমাদের বিরিয়ানি। কালকে ঈদ, কালকে ওদের হবে কুরবানি। আজকে ঈদের আগের দিন আমরা ঈদ করে ফেলাবো। কালকে হবে ওদের কুরবানি, আর আজকে আমাদের আগে আগে ঈদ হয়ে যাবে। আমাদের আজকে ঈদ হয়ে যাবে, কালকে ওদের কুরবানি হবে। হ্যাঁ, সকালবেলা স্নান টান করা হয়ে গেছে, পূজা দেওয়া হয়ে গেছে। এই যে কাপড় চোপড় দিয়ে এখানে লাইরা দেওয়া হয়েছে। আর নিয়ে আসা হয়েছে মুরগি। এই যে মুরগি নিয়ে আসছে বাজার থেকে। কালকে ঈদের দিন তো বাজারে কিছুই পাওয়া যাবে না। কালকে বাজারে কুরবানি দিবে সবাই, আর আমরা আর কি করব। আজকে মুরগি নিয়ে আসছে, আর জান আর আজকে আইনা রাখতে হইব। কালকে মুরগি পাওয়া যাবে, আজকে আমাকে আজকেই খাইবো। কালকে আখির একাদশী। হ্যাঁ, যে আমি এই যে মুরগি নিয়েছি, এই যে এই যে মুরগি বাজারে মুরগি নিয়ে আসছি। কালকে ঈদের দিন, তারপরে একাদশী, বড় মেয়ে খাবে না মাংস, এই জন্য আজকে নিয়ে আসছি। কালকে চারদিকে খালি কুরবানি হবে। রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে যাবে, বাইরে বেশি বেরোনো যাবে না। তার জন্য আজকে যা করার সব আজকে করে ফেলাইতে হবে। গাছের থেকে আরেকটা কতু পারলো তো হইতো, একটা কাইটা খাওয়া হয়েছে, আর একটা পারলো তো ছোটো মোটো কাইটা খাওয়ান যেত কতু। এই যে অনামিকা খাচ্ছে বাকরখানি। আমাদের এখানে বাকরখানি পাওয়া যায়, কালকে বাজার থেকে বাকরখানি নিয়ে আসছিলাম। উনি বাকরখানি খাচ্ছে, সকালবেলা আর কিছু খাবে না। এখন মুরগিটা কাইটে নেই, তারপরে আসছি আবার তোমাদের সামনে। বন্ধুরা, এই যে মাংস রান্না করব। যে মাংসের মধ্যে লেবু দিচ্ছি, লেবু দিয়ে মাংসটা মাখিয়ে রাখবো। তারপরে একটু পরে ধুয়ে নিব, তারপরে মশলা দিয়ে মাখিয়ে রাখবো। তারপরে বিরিয়ানির জন্য মাংসটা কষাবো, কষায়ে তারপরে বিরিয়ানিটা বসাবো। বিরিয়ানি রান্না করতেছি। এই যে বিরিয়ানির জন্য আলু ভেজে রাখছি, এই যে আলু, বিরিয়ানির জন্য আলু ভেজে রাখছি। আর এই যে এখানে পিজা বানাবো বিকালবেলা নাতির জন্য। এই যে পিজার মাংসটা একটু কষায় নিলাম। আর এই যে রান্না হচ্ছে, রান্না বসায় দিছি। এই যে মাংস, এই যে আলু, আর এই যে মাছ ভাজি করব। আর এই যে দিয়ে পিজা বানাবো বিকালে, তার জন্য মাংস একটু কষায় রাখলাম নাতির জন্য। এটা একটু কষিয়ে রেখে দিব মাংসটা। এখন এই যে বিরিয়ানির মাংসটা কষাবো, লেবু দিয়ে একটু ধুয়ে, তারপরে লেবু দিলে একটু গন্ধটা কম হয়। লেবু দিয়ে মাংস ধুয়ে তারপরে মাংসটা বসাবো। ওনাকে স্নান করবো। এই যে এখন ভাজছি ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা হচ্ছে। আর ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ এখন ভাজা হবে। এই যে ইলিশ মাছের কাংসা, আগে ইলিশ মাছটা ভাজা হোক, তারপরে দিব ডিমটা। একটা একটা করে ভাজি। এই যে ইলিশ মাছ ভাজা শেষ হলে তারপরে এই যে ডিম, এই যে মাছের ডিম, এগুলো ভাজবো। এই যে এখন মাছের ডিম ভাজি করছি। ইলিশ মাছের ডিম ভাজি হচ্ছে এখন।
এই যে ডিমটা ভাজি হোক, আর এই যে মাছ ভাজি হয়ে গেছে। এই যে মাছ ভাজি করে রাখা, এখন এই যে ডিমটা ভাজি বস। এই যে বন্ধুরা, ইলিশ মাছের ডিম হয়ে গেছে। এই যে এখন এটা নামিয়ে ফেলবো। বন্ধুরা, এই যে বিরিয়ানির মাংস কষানো হচ্ছে। মাংস কষিয়ে তারপরে বিরিয়ানিটা বসাবো। এই যে বন্ধুরা, এই যে মাংস কষানো হয়ে গেছে, যে কষায় রাখছি। এখন এই যে এর মধ্যে বিরিয়ানি বসাই দিলাম। এই দেখো, আমি এখন এটা নতুন স্টাইলে বিরিয়ানি রান্না করতেছি। এই তেল, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ এগুলো দিয়ে দিছি তেলের মধ্যে। এগুলো এখন ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপরে এটার মধ্যে দিব গরম জল। এই যে এটার মধ্যে গরম জল বসাইছি, এই যে গরম জল, এটার মধ্যে গরম জল দিব। গরম জলটা যখন ভালো টকবগাইয়া ফুটবে তখন এটার মধ্যে দিব লবণ আর এই যে চাল। এই যে এটার মধ্যে এখন জল দিয়ে দিব। এই যে 1 কেজি চাল জল দিয়ে দিলাম। জল দিয়ে দিব, তারপরে চাল দিব। এই যে জল দেওয়া হয়ে গেছে। এখন জলটা ভালো মতো ফুটলে তারপরে এটার মধ্যে চাল দিয়ে দিব আর লবণ দিয়ে দিব। বন্ধুরা, এই যে জলটা ফুটে গেছে, লবণ দিয়ে দিছি জলের মধ্যে, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখন এই যে চাল দিয়ে দিলাম। চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু এই যে নেড়ে দিব। চালটা দিয়ে একটু নেড়ে দিলাম। এখন উত্তানে আসলেই মাংস দিয়ে দিব। এই যে বন্ধুরা, এই যে হয়ে গেছে বিরিয়ানি, প্রায় হয়ে গেছে, এখন পুরোপুরি হয় নাই। এই যে পুরোপুরি হয় নাই, প্রায় হয়ে গেছে। ফাইনাল লুক দেখাবো তোমাদের। এই যে বিরিয়ানি হয়ে গেছে। এই যে বিরিয়ানির ফাইনাল লুক দেখো বন্ধুরা। এই যে এভাবে বিরিয়ানি রান্না করলাম। এই যে বিরিয়ানি। আমার ভাইয়ের বউ অনেকদিন পরে আমাদের বাসায় বেড়াতে আসছে। হ্যাঁ গাইস, বন্ধুরা, এই যে এখন সন্ধ্যা দিয়ে আসলাম। এখন বানাচ্ছি চা সবার জন্য। আমার ভাইয়ের বউ আসছে, ভাই আসছে, চা বানাচ্ছি এখন বিকেলের টিফিন। এই যে বিস্কিটগুলো হয়, বিস্কিট না, এগুলোর বাখার খনি কয়, এগুলো নিয়ে আসছি কালকে বাজার থেকে। আর এই যে চা কে কেডা, এই যে চা বানাবো এখন, ডালবো। বন্ধুরা, এখন বাজে রাত্র 11টা। বিকেলবেলা পিজা বানাইছি। পিজা বানাতে বানাতে মোবাইলের ব্যাটারি শেষ, আর পিজা ভালো করে দেখাতে পারি নাই। আর এখন বাজে রাত্র 11টা। আজকে যা ভিডিও করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি দেখাবো, আজকের মতো এখানে শেষ করলাম। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে।